আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ অ্যান্ড কিচেন ব্লগে সবাইকে আরেকবার স্বাগতম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের মন ছুঁয়ে যাবে। আজকে আমি করে দেখাবো লইট্টা শুটকি দিয়ে কাঁঠালের বিচি রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর এখন কিন্তু অ্যাভেলেবেল কাঁঠালের বিচিটা পাওয়া যাচ্ছে। তো এই কাঁঠালের বিচি রেসিপিটা কীভাবে খুব সহজভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো এখানে নিয়েছি আমি লইট্টা শুটকি, নিয়েছি কাঁঠালের বিচিটা দেখেন আমি খোসা ছাড়িয়ে খুব ভালো মতো লাল আবরণটা ফেলে দিয়েছি। আর চিকন করে কেটে নিয়েছি 1 কাপ পেঁয়াজ। এখানে নিয়েছি লইট্টা শুটকিটা খুব ভালো মতো দেখেন আমি পরিষ্কার করে নিয়েছি, একটু পানি দিয়ে ওয়াশ করে। একটু গরম পানি দিলে কি হয়, এটার বালিটা চলে যায়। একটা রসুন নিয়েছি বড় সাইজের, আর এখানে যে অবশিষ্ট কাঁঠালের বিচিটা ছিল সেটা আমি ফ্রোজেন করে রেখে দিব। যে কোনো শুটকির তরকারিতে একটু রসুনের ব্যবহারটা একটু বেশি করতে হবে। তো চলে আসলাম সরাসরি চুলাতে। এখানে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নিব, আমি বেশি একটা লাল করব না। তো এখানে আমি রসুনের যে হাফ সেটা আমি দিয়ে দিব, বাকিটা পরে আমি ব্যবহার করব। একটু ভেজে নিব। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, দেখতে একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ শুরুতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে আমি আদা রসুন পেস্টে দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এটা অনেকেই আপনারা আদা রসুনটা পছন্দ করেন না শুটকিতে। যারা পছন্দ না করেন তারা স্কিপ করে যেতে পারেন। এখানে আমি হলুদ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এটা ঝাল মরিচের গুঁড়ো। এখানে দিয়ে একটু বেশি দিতে হবে ঝালের পরিমাণটা, যেহেতু শুটকি। এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, একটু স্বাদ মতো লবণ। আর যে কোনো শুটকিতে একটু ঝালের পরিমাণটা কিন্তু বেশি দিলে খেতে বেশি একটু ভালো লাগে। আর যারা ঝাল পছন্দ করেন না তারা একটু কম দিলেও সমস্যা নেই। যারা শুটকি প্রেমী তারা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এখন তো কাঁঠালের সিজন, তো আপনারা চাইলে আমি যেভাবে কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুটকি রান্না করছি আপনারা এভাবে যদি করেন, আশা করছি আজকের রেসিপিটা খুব সহজভাবে আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন। তো এখানে আমি কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম। এবার একটু ভালো মতো একটু কষিয়ে নিব। তো আপনারা যদি রেসিপিটা ফুল না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা কিভাবে সহজভাবে আমি রান্না করে দেখালাম। অবশ্যই ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি ধুয়ে রাখা লইট্টা শুটকিটা দিয়ে দিলাম। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন। এবারে খুব ভালো মতো আমি শুটকিটা মিক্স করে নিব। তো দেখেন খুব সুন্দর মতো কিন্তু মিক্স করা হয়ে গেছে। অবশ্যই আপনারা এভাবে কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুটকিটা ট্রাই করবেন। তো এবার আমি খুব ভালো মতো একটু গরম পানি দিব না, এখানে আমি ঠান্ডা পানিটাই দিচ্ছি। একটু পানির পরিমাণটা বেশি দিতে হবে, কারণ কাঁঠালের বিচিটা কিন্তু অনেক শক্ত থাকে। তো এবার আমি একটু ঢেকে দিব। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করছি। তো দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, তাই না? এ পর্যায়ে দেখেন আমার কিন্তু কাঁঠালের বিচিটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য। আর অবশিষ্ট যে রসুনটা ছিল সেটা আমি দিয়ে দিব। আর রসুনটা কিন্তু আমি বেশি পাতলা করিনি, আবার বেশি মোটাও রাখিনি, এই পর্যায়ে রেখেছি। তো দেখেন মাশাআল্লাহ আরও কালারটা কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে, তাই না? তো প্রিয় আপু ভাইয়ারা শুরুতেই একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ জাগায়। তো এখানে আমার কাঁঠালের বিচি শুটকি খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে।
তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাসায় অবশ্যই কাঁঠালের বিচির এই লইটা শুটকির ভুনাটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এই তো চলে আসলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।